দেখ তোদের সিলেবাসে যেগুলো আছে একটা হচ্ছে কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট জিওমেট্রি, ঠিক আছে। এই কোঅর্ডিনেটে একটা আছে হচ্ছে তোর এই চ্যাপ্টারগুলো আছে, একটা হচ্ছে বেসিক, মানে বেসিকের মধ্যে কি কি থাকবে, ডিসটেন্স ফর্মুলা আছে, যেগুলো ক্লাস 9 এ পড়েছিলিস, ডিসটেন্স ফর্মুলা, সেকশন ফর্মুলা, সেকশন ফর্মুলা, एरिया ऑफ क्लोज फिगर, ट्रायंगल और ट्रायंगल क्वाड्रिलेटरल যেগুলো আছে, আর এদিকে তো এর মধ্যে ওই কোলিনিয়ারিটি, কোলিনিয়ারিটি এইগুলো আছে, এগুলো বেসিকের মধ্যে পড়ে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন আর কি আছে স্ট্রেট লাইনের পরে কনিক সেকশন, কনিক সেকশনের ওখানে চারটে বৃত্ত, হ্যাঁ একটা হচ্ছে সার্কেল, স্ট্রেট লাইন, সার্কেল, ইলিপস, ইলিপস, আর কি আছে হাইপারবোলা আর প্যারাবোলা, হাইপারবোলা, প্যারাবোলা, আর ওদিকে হচ্ছে প্যারাবোলা। এই চারটে আছে। এইবার আমরা এই পার্টটার সাথে একটা এক্সট্রা জিনিস করবো, সেটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট, ঠিক আছে, সেটা জয়েন্ট আছে। তাহলে এখানটায় ওই জয়েন্টের জন্য আমরা যেটা এক্সট্রা করবো সেটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট। এটা একই সাথে হয়ে যাবে পেয়ার অফ স্ট্রেট। আচ্ছা এইবার দেখ কোঅর্ডিনেটে দেখ 2 মার্কসের কটা কোশ্চেন আছে। কোঅর্ডিনেটে 2 মার্কস আসবে দুটো স্যার, আর 3 মার্কস আসবে 3 একটা স্যার আর 4 দুটো। হ্যাঁ 2 এর হচ্ছে একটা, 2 এর একটা, না 2 এর দুটো স্যার, 2 এর দুটো, 2 into 2, হ্যাঁ 3 মার্কসের একটা, 3 মার্কসের একটা, 4 মার্কসের দুটো, 4 মার্কসের হচ্ছে দুটো। এই হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি প্যাটার্ন, এইগুলো আছে সিলেবাসে। আচ্ছা কোঅর্ডিনেটের পরে যেটা নেক্সট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। তো এইখানেই দেখ 4 আর এদিকে হচ্ছে তোর 7 আর 8 15, মানে একটা পার্টেই দেখ 15 আছে, মানে 40-এ 15, মানে এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোঅর্ডিনেট জিওমেট্রি। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স পার্ট। দেখ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি পুরোটা একটাই সেকশন, ঠিক আছে, ওটা আলাদা করা আছে না, 10 আছে দুটো। স্ট্যাটিস্টিক্স এর কত আছে, স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স স্যার একটা আসবে 3 নম্বরে, একটা আসবে স্ট্যাটিস্টিক্স আসছে একটা 3 নম্বর, মানে 1 into 3 into 1, আর আপনার প্রবাবিলিটি থেকে দুটো 2 নাম্বার, প্রবাবিলিটি থেকে হচ্ছে দুটো 2 নম্বর, আর একটা 3, একটা 3, ব্যাস 4 নম্বরে কোনো কোশ্চেন আসবে না। আসবে না। তাহলে এইখানে কত আসছে, স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি থেকে হচ্ছে 10, তাহলে 15 10 25 হয়ে গেল। আর কি আছে চ্যাপ্টার এপি, আর স্যার সিরিজ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন যেটা আছে ওখান থেকে একটা 3 নম্বরে আসবে, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আছে, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এখান থেকে একটা 3 নম্বরে 3 into 1, এগুলো বাইনোমিয়াল থিওরেম স্যার, বাইনোমিয়াল থিওরেম থেকে আপনার একটা 2 নম্বরে, বাইনোমিয়াল থিওরেম থেকে একটা আসবে হচ্ছে 2 নম্বর, একটা 2 নম্বরে, আর একটা 4 আছে। এখানে দেখতে অড থাকবে, অল্টারনেটিভ আছে বাইনোমিয়াল থিওরেমে, তাহলে টোটাল হচ্ছে 6, আর বাকি থাকছে সিকোয়েন্স এন্ড সিরিজ, একটা 2 একটা 4, সিকোয়েন্স এন্ড সিরিজ। এইখানটাতে যেটা আছে সেটা হচ্ছে এপি জিপি। এর এখানে যেগুলো এক্সট্রা যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল জিওমেট্রিক সিরিজ, ঠিক আছে, অ্যারিথমেটিক্যাল জিওমেট্রিক সিরিজ কি আছে, হ্যাঁ এইচপিআইটি আচ্ছা জয়েন্টে আছে জিওমেট্রিক সিরিজ, এগুলো হচ্ছে জয়েন্টের জন্য। এখন এইচএসও দিয়ে দেয় কোনো
ঠিক আছে, অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজ, স্পেশাল সিরিজ, আর এদিকে হচ্ছে এইচপি। এইচপি কিছু কোশ্চেন এইচএসে আসতে পারে, মানে এইচপি মানে স্যার সেই হারমোনিক প্রোগ্রাম। ঠিক আছে, মানে এইচএসে এলেও আসতে পারে, ও মানে খুবই কম চান্স আছে। এইগুলো মোটামুটি আছে সিলেবাস। এখান থেকে কত আছে? এখানে জয়েন্ট মানে এপিজিবি থেকে এপিজিবি থেকে স্যার আপনার একটা 2 আর একটা 4। 3 নম্বর 4 গুলো ঠিক আছে, 4 এগুলো ছিল 5 এগুলো যাবে। এই 2 মার্কসের এখান থেকে একটা, 4 এখান থেকে একটা। 3 নম্বরে শুধু আসবে হচ্ছে কোঅর্ডিনেট থেকে আসবে আর স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি থেকে আসবে, আর কোনো জায়গা থেকে 3 মার্কসের কোশ্চেন। এই হচ্ছে টোটাল 40 মার্কসের প্যাটার্ন। তাহলে দেখ তোকে 2 মার্কসের কটা অ্যাটেম্প করতে হবে? দুটো 14 দুটো চোদ্দো এই 6টা দুটো চারটে দুটো 6টা চারটে একটা পাঁচটা একটা 6টা। তাহলে 2 মার্কসের টোটাল 6টা কোশ্চেন, বুঝলে? 3 মার্কসের দেখ একটা দুটো 4টে তিনটে চারটে, টোটাল 3 মার্কসের করতে হবে তো চারটে, 4টে আর 4 নম্বরে হচ্ছে চারটে কোশ্চেন। এবার টোটালে 14টা করতে হবে অঙ্ক। হ্যাঁ, টোটাল 14টা অঙ্ক 40। 2 ঘন্টায়? হ্যাঁ, 2 ঘন্টায় 14টা অঙ্ক, কমই তো আছে। এগুলো অনেকটাই কম। হ্যাঁ, এবার একটা জিনিস ভালো করে দেখ, কোন চ্যাপ্টারগুলোতে তোকে কতটা এফোর্ট দিতে হবে। যেমন এই কোঅর্ডিনেট জিওমেট্রি জায়গাটা অনেকটা বড়, নাম্বারটা অনেকটা বড় আছে, ঠিক আছে? এটাতে তুই এফোর্ট যতটা দিবি ততটাই মার্কস চলে যাবে। সব থেকে বেশি ঝামেলা হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, মার্কস কম আছে কিন্তু সিলেবাসটা অনেকটা ডিফারেন্স, ঠিক আছে? মানে ফার্স্ট এটাতে থাকলে তারপরে হচ্ছে এটা, সব থেকে বেশি ঝামেলা হচ্ছে এটা। আর ওদিকে স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন কিছুই নাই, শুধু একটা 3 নম্বরের কোশ্চেন আছে, ওটার জন্য অনেক কিছু আছে। এবার একটা জিনিস, এই 9-10-এ যা পড়েছিস ওই জিনিসগুলো পুরোই আছে, মিন মোড মিডিয়ান এগুলো পুরোটা আছে, ঠিক আছে? তো মিন মোড মিডিয়ান যেগুলো পুরোটা আছে ওইগুলো তেমন বিশেষ কিছু আসবে না, যেখান থেকে আসবে সেগুলো হচ্ছে ওর পরের কোশ্চেনগুলো থেকে, যে মিন ডেভিয়েশন যেগুলো ডেল্টা ক্যালকুলেশন এইগুলোর উপরে কোশ্চেনগুলো দেবে। এবার ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন খুবই সহজ, 4-5টা অঙ্ক করলে চ্যাপ্টারে বুঝতে পেরে যাবে, অঙ্ক এমনি হয়ে যাবে। ওখানে যেটা ম্যাক্সিমাম আসার চান্স বেশি ডিভিজিবিলিটির ব্যাপার, ঠিক আছে? যেগুলো মানে এক্সপোনেন্ট আর ডিভিজিবিলিটি মিশিয়ে দেখি কোশ্চেন থাকে সেইগুলো করার চান্সটা বেশি। আর লাস্ট হচ্ছে বাইনোমিয়াল, এটা আমাদের পড়ানো হয়ে গেছে, তা সত্ত্বেও আমি আবার পড়াবো এই চ্যাপ্টারটা, ঠিক আছে? কিন্তু এবার বড় কোশ্চেনের লেখা এবং ওই জিনিসগুলোর উপরে জোর দিতে হবে। আগে কোনো রকমই ইংলিশে এমসিকিউ এর জন্য চালিয়ে দিয়েছি সলিউশন, এবার ওটাকে আমি আবার রিভিশন করব। এই হচ্ছে সিলেবাসের ডিটেল। ওকে, ফুল কিছু খুব তাড়াতাড়ি এমনি পেয়ে যাবে, দেখুন কি ব্যাপার। আচ্ছা, বল দিয়ে ওই কোশ্চেনটা কেউ সলিউশন করেছিস? হ্যাঁ, সলিউশন মানে আনসারগুলো গ্রুপে একটু অ্যান্সারটা পাঠিয়ে দিচ্ছে, কে প্রথম পাবে। হ্যাঁ কেউ দেয় না, ওগুলো দিয়েছিলাম আমি তো বলিস ওগুলো একই কথা। যা আমার কাছে যা পেয়েছিস তাই বল। ওইটাই এস্টিমেটেড। আর এখানটায় একটা জিনিস করতে হবে, যেমন যেমন চ্যাপ্টার এগোবে একটা করে চ্যাপ্টার হলে পরীক্ষা দিয়ে চ্যাপ্টার কমপ্লিট, ঠিক আছে? আমি যেহেতু 5টা-6টা চ্যাপ্টার মাসে 2টো করে যদি সিলেবাস চ্যাপ্টার থেকে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তারপরে 2 মাস করে থাকবে। হ্যাঁ, জয়েন্টার ওগুলো করতে হবে, জয়েন্টার ওটা কমপ্লিট করতে হবে। চল তাহলে স্টার্ট কি করবো বল? ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে স্টার্ট করি স্টেট লাইন না? স্ট্রেট লাইন দিয়ে স্টার্ট করবো না, সবাই আসুক। ও আচ্ছা, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে স্টার্ট করবো, ইজিয়েস্ট চ্যাপ্টার। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দেখ, এই জিনিসটা অ্যাকচুয়াল ফিলোসফি, ঠিক আছে? আমরা দেখবি অনেক কিছু কনক্লুশন টাইপ, যে জেনারেলাইজেশন করি অনেক কিছু, ঠিক আছে? অনেক সময় এরকম হয় যে ধর এরকম বললাম
যে এই পার্টটা আমি নিচে লিখছি, ঠিক আছে। ধর আমি এরকম বললাম যে রাম ইজ ম্যান অ্যান্ড ম্যান ইজ মর্টাল, তাহলে রাম মানুষ, আর মানুষ মাত্রই কি হয়, মানে মরণশীল হয়। এই কারণে আমি বলবো যে রাম ইজ মর্টাল। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আরোহণ, ঠিক আছে। ফিলোসফি ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় হচ্ছে আরোহণ। এই আরোহণ তত্ত্বের উপর ভিত্তি করে অঙ্ককেও, মানে কোনো একটা গাণিতিক সমস্যাকে বা গাণিতিক একটা স্টেটমেন্টকে, সমস্যাকে বলা ভুল, একটা স্টেটমেন্টকে আমি জেনারেলাইজ করতে পারি। এই জেনারেলাইজেশনের জন্য এই চ্যাপ্টারটার নাম ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। এটা অ্যাকচুয়ালি দর্শনের চ্যাপ্টার, ঠিক আছে। দু রকম জিনিস হয়, একটা আরোহণ হয় আর একটা জিনিস হয় সেটা হচ্ছে অবরোহণ, ঠিক আছে। অবরোহণ মানে পিছন দিকে যাওয়া, এবং সেই জিনিসটা যেহেতু নাই ওটা আমি ডিসকাস করছি না এখানে, এটাই দেখাচ্ছি। আর এইটার মেন যে থিওরি সেটা হচ্ছে যে একটা, মানে আমি বলবো যে ওয়ান একটা এলিমেন্ট, এই ওয়ান এলিমেন্টটা ধরা যাক একটা সেটের এস এর মধ্যে আছে। এই এসটা কি, এস হচ্ছে যে ন্যাচারাল নাম্বারের একটা সেট, সাবসেট, সরি ন্যাচারাল নাম্বারের সাবসেট, ঠিক আছে। ওয়ান এসে আছে, আমি যদি এখন বলি কে এসে আছে, এটা যদি ইমপ্লাই করে যে কে প্লাস ওয়ানটা এস এর মধ্যে বিলং করছে, এটা মানে কি বোঝায়, ওয়ানটা এসে আছে। এখন কে একটা এলিমেন্ট একের থেকে বড়, লাইক আমি ধরে নিচ্ছি 2 এসে আছে, এটা ইমপ্লাই করছে 2 প্লাস 1 3 এসে আছে। একইভাবে দেখ 3 যদি এখান থেকে আবার একে যা, এক এসে আছে, 2 এসে আছে, আমরা 3 এসে আছে, 3 এসে আছে, 1 + 2, তাহলে তারপর আবার যদি 3 এসে থাকে তাহলে 4 এসে আছে। একইভাবে পুরো এস এর এভরি এলিমেন্ট এন এর মধ্যে, মানে এন এর এভরি এলিমেন্ট এস এর এবং এস এর এভরি এলিমেন্ট এন এর দিয়ে বিলং করছে। দ্যাট মিন্স আমি কি পাবো, s = হচ্ছে n। এইটাই দেখ, যেন আমি যদি একটা গাছ বা একটা স্টেপ হিসেবে ভাবি, সিঁড়ি হিসেবে চিন্তা করি, তাহলে ওই পরপর ধাপে ধাপে যদি উঠতে থাকি, দেখ এটা নিচ থেকে উপরের দিকে উঠছি, এই নিচ থেকে উপরে ওঠার জন্য এটা আরোহণ করছে, ঠিক আছে। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের যে থিওরি আছে সেই থিওরি। এই থিওরি আছে হচ্ছে গ্র্যাজুয়েশন, জাস্ট জিনিসটুকু বলে রাখছি, ওকে। এইবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে স্টেটমেন্ট, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট বলতে। স্টেটমেন্ট হচ্ছে ধর একটা বিবৃতি, মানে ধর তুই এমন কিছু একটা বললি যেটার একটা লজিক, ঠিক আছে। ধর তুই বললি যে আজকে স্কুল ছুটি আছে, এটা আমি যদি একটা কিছু বলি, সেই বিবৃতিকে, সেটাকে বিবৃতি আমি তখনই বলতে পারবো যদি ওই বিবৃতিটার উত্তর, মানে বিবৃতিটা আইদার ঠিক হয় আর ভুল হয়, মানে আইদার রাইট আর রং, এর বাইরে কিছু হবে। এটাকে বলবো হচ্ছে বিবৃতি, স্টেটমেন্ট। মানে এমন কিছু অসংলগ্ন কথাবার্তা বলা যাবে না যেটার কোনো হ্যাঁ বা না ছাড়া অন্য কিছু উত্তর হবে, আর এরকম কিছু হয়ও না, ঠিক আছে। আমি যদি বলি যে সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে এটা কি হবে, স্টেটমেন্ট হবে, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট হবে। কিন্তু ওটার ইয়েটা কি হবে, মানে সত্যতাটা কি হবে, না কি হবে, না হবে, মানে ফলস হচ্ছে, মানে ট্রুথ ভ্যালু হচ্ছে ওটা এফ, ওটাই। এইবার এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। এখন এই যে এরকম কিছু এটা হচ্ছে স্টেটমেন্ট, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট হচ্ছে ম্যাথস রিলেটেড কোনো কিছু। এবার আমি যদি এটা লিখি 2 + 3 = 5, এটা তো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, তাই না? এটা এগুলো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। এখন এই ধরনের গুলো না, যেগুলোতে জেনারেলাইজ করতে হয়, সেই ধরনের ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টগুলোকে নিয়ে আমি প্রুভ করব। তো তার মধ্যে যেটা সবথেকে বেসিক এবং ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই জিনিস, এটা দেখো 1 + 3 + 5 প্লাস ... এটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে
স্কয়ার এটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে n এন স্কয়ার। স্কয়ার এটা আমি দেখো, এখন আমি একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটাকে কিছু একটা ধরব, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি pn, বাংলায় দেখাচ্ছি। দেখা যাচ্ছে না? আমি একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, এটাকে আমি pn ফর্মে দিই, তাহলে কি হবে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 2n মাইনাস, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে n স্কয়ার। ওকে, এইবার এই pnটার আমি 1 এর রেসপেক্টে আমি LHS এবং RHS কে টেস্ট করব। বাস স্টেপ হচ্ছে যে LH P1, ঠিক আছে, এটা ইজিক্যাল টু শুধু 1 হবে, এবং RHS এ কি লিখতে পারবো তাহলে ওয়ান স্কয়ার n স্কয়ার ইজিক্যাল টু 1 স্কয়ার One square. যতটা পারবি ভেঙে লিখে রাখলে বেটার। এইবার আরেকটা দেখাবো যে জাস্ট নিজে ক্লারিফাই করবার জন্য, এটা হচ্ছে 1 ওয়ান প্লাস থ্রি মানে এটা হবে হচ্ছে 4। তাহলে RHS পার্টে গিয়ে এটাকে লিখতে পারবো Two হচ্ছে square. n স্কয়ার মিনস হচ্ছে 2 স্কয়ার, ঠিক আছে? ইংলিশ চলে আসছে এটা করা, n ইকুয়াল টু 2, তাহলে এটা সমান হচ্ছে 4। আচ্ছা, তাহলে n ইকুয়াল টু 1 এবং n ইকুয়াল টু 2 এর জন্য বিবৃতি কি? এবার যেটা করবো সেটা হচ্ছে কে বলবো ধরি n ইকুয়াল টু k এর জন্য বিবৃতিটি তাহলে কি লিখতে পারবো রে? অতএব দিয়ে 1 plus প্লাস 3 3 প্লাস 5 প্লাস প্লাস ডট 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 2k মাইনাস 1, দেখা যাবে না? 2k মাইনাস 1 এটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে k স্কয়ার। এই k এর ভ্যালুটা আছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, ঠিক আছে? আর k টা কি হবে? বিলংস টু ন্যাচারাল নাম্বার। k গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 বিলংস টু ইকুয়ালস টু দিলাম না স্যার ইকুয়ালস টু দিলাম ইনক্লুডিং 2। তুই না চাইলে এটা নাও লিখতে পারিস, দুইটা মান প্রমাণ করলে অসুবিধা না, ওটা নেসেসারি পার্ট নয়, বাট এটা কিন্তু অবশ্যই যেমন ভাবে লিখছি সেইভাবেই লিখতে হবে, মাস্ট এটা পাশে থাকতে হবে, নাহলে মার্কস কাটবে। ওকে, নেক্সট যে জায়গাটা করবি সেটা হচ্ছে যে এখন দেখাবো k প্লাস 1 এর জন্য জিনিসটা কি হচ্ছে। বলবো এখন 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 2k মাইনাস 1। আচ্ছা, এর পরের বিজোড় সংখ্যাটা কি হবে? এর পরের অড নাম্বারটা 2k minus 3 2k প্লাস 1, 2k plus 1 দুই করে করে যোগ হচ্ছে না, plus 1 দুই করে করে যোগ হচ্ছে, তাহলে 2k মাইনাস 1 প্লাস 2, তাই তো? আচ্ছা, তাহলে রেজাল্ট কি আসবে? আমি এইটুকুর জায়গা জানি কত হবে। Yes, এই ভ্যালুটা হচ্ছে k square k স্কয়ার, আর এই জায়গাটা হচ্ছে 2k plus 1 2k প্লাস 1। এটা মানে কি? K plus 1 এর whole one square। তার মানে আমি যদি k প্লাস 1 এর এলিমেন্ট অবধি k প্লাস 1 এর অড নাম্বার পর্যন্ত সাম ক্যালকুলেট করি, তো দেখবো যে k প্লাস 1 এর স্কয়ার রেজাল্ট আসছে। তার মানে আমি কি লিখতে পারবো? বিবৃতিটা k প্লাস n ইজ ইকুয়াল টু k প্লাস 1 এর জন্য সত্য যদি বিবৃতিটা n ইজ ইকুয়াল টু k এর জন্য সত্য হয়। এই কথাটা পুরোটাই লিখতে হবে, এই একটা লাইন বাদ যা আমরা মার্কস চলে যাবে, কারণ পরপর একদম ফিলোসফির যে কন্ডিশন সেই কন্ডিশনে আমাকে এগোতে হবে। লিখে নেব তাহলে কি লিখবো? লিখবো হচ্ছে যে অতএব বিবৃতিটি n ইজ ইকুয়াল টু k প্লাস 1 এর জন্য সত্য হবে যদি বিবৃতিটি n ইকুয়াল টু k এর জন্য সত্য দিয়ে অতএব দিয়ে বলবো যে অতএব
গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী 1 + 3 + 5 + ... 2n - 1 হচ্ছে h। তাহলে কি লিখবো এরপরে দিয়ে গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী বিবৃতিটি সকল স্বাভাবিক সংখ্যা এর জন্য এটা লিখে দিলাম, চলো ঠিক আছে। আর এইখানটাতে কোশ্চেন একটা জিনিস যেটা আমি একদম ঠিক আছে। বলছে ওই উপরে জায়গাটা একটু অসুবিধা হচ্ছে যেমন করে বলছে এই জায়গা হ্যাঁ ওই আপনি প্রথম দিনে যেটা পিঙ্ক হ্যাঁ আর ওপরে লাইনটা এটা আছে, এটা দেখে দেখে লিখে না কোশ্চেনটা তো এটাই হ্যাঁ মানে যখন ছায়া পড়ছে আপনার তখন দেখে সুবিধা হচ্ছে আসলে একটু ঠিক আছে। এবার আপনার ছায়াটা যখন উপরে হচ্ছে না আবার হচ্ছে তখন তখন স্পষ্ট দেখতে পাচ্ছি এবার ঠিক আছে। লালটা লাল গাড়ি হ্যাঁ লাল গাড়ি এটা সলিউশন একটা 5 থেকে চিন্তা করে আমাদের ছিল। এবার ঠিক আছে না আরো বাজার আরো বাজার হ্যাঁ ওই তো বিয়ে আছে বিয়ে হ্যাঁ ঠিক আছে। এবার ওই ওই জায়গা ওপরে এবার মানে রিচ খাবার তেমন অভ্যাস নেই না, মানে খেলে করতে বিবৃতি বাস এটা বিবৃতি এটা তো পরে আসবে কম্পিউটার। এখানকার কি কনসেপ্ট যেটা ইউজ হবে না দুটো ফর্মুলা, একটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার কষ্ট এটা হচ্ছে ফর্মুলা ইউজ, ঠিক আছে। আর sin থিটার ফর্মুলা তো জানিস, টু সাইন থিটা নতুন করে লেখার কিছু নেই, 2 sin থিটা cos থিটা। তো কি করে দেখাবি, ফার্স্ট pn ধরে নে, pn cos থিটা প্লাস I sin theta to the power 1। এবার এটা ইকুয়াল টু হচ্ছে cos n theta প্লাস I sin n। এবার p1 n is equal to 1 যেটা পাবো সেটা হচ্ছে cos theta প্লাস I sin theta to the power 1 means হচ্ছে cos 1 theta plus I sin থিটা 1 theta। তার মানে Pn n is equal to 1 এর জন্য সত্য। এরপর n equal to 2 বসে, কারণ 1 বসিয়ে k তে চলে গেলে নাম্বার উড়িয়ে দেবে, এটা হচ্ছে ব্যাপার। এর কারণ একটাই, আসল যে আমার উদ্দেশ্য কমপ্লিট হচ্ছে না। প্রথমটাতে মিনিমাম উদ্দেশ্যটাই আমাকে জায়গায় রিচ করতে হবে। যদি 3 দেখাতে পারি ভালো, দেখানোর দরকার নেই, কারণ মিনিমাম 2টা দেখালেই আইডিয়া হয়ে যাবে স্যার, ঠিক আছে। তাহলে 2 যদি বসাই তাহলে কি পাবো না cos থিটা প্লাস I sin থিটা এটা টু দি পাওয়ার হচ্ছে 2। এটা মানে cos স্কয়ার থিটা প্লাস 2 cos theta into I sin theta plus I square cos square theta। এটা মানে cos square theta sin।
তার মানে এখান থেকে পাবো হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে হবে হচ্ছে I ইনটু 2 cos থিটা sin থিটা মানে হচ্ছে sin 2 থিটা। দ্যাট মিন্স রেজাল্ট চলে আসছে cos 2 থিটা প্লাস I sin 2 থিটা, তাই না? হয়ে গেল প্রমাণ। এবার কে ধরবো, তারপরে আরেকটা পার্ট হবে ব্যাস। তো ঠিক আছে, আচ্ছা এই পার্টটা এটার প্রুফটা আসতে পারে অ্যাজ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এর প্রবলেম আছে সিলেবাস, জয়েন্টের সিলেবাস। এটা হয়ে গেলে পরের পার্ট ধরি পিএন বিবৃতি n is equal to k এর জন্য সত্য। তাই যদি হয় তাহলে এখন আমি লিখতে পারবো যে cos থিটা প্লাস I sin থিটা হোল টু দি পাওয়ার k is equal to হচ্ছে cos k থিটা প্লাস I sin k থিটা, তাই তো? আচ্ছা এর পরের কাজ কি হবে? স্যার বলছিলাম যে আপনি এখানে n ইজিক্যাল টু 2 বসালেন, ওখানে নিচে লিখতে হবে যে হ্যাঁ। n ইজিক্যাল টু 2 মানে 2 এর জন্য ওটা অসত্য। হ্যাঁ, Pn n is equal to 2 এর জন্য সত্যটা হচ্ছে সেটা পাশে মানে কোএফিসিয়েন্ট থিটার সাথে আছে। আচ্ছা, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে cos থিটা প্লাস I sin থিটা টু দি পাওয়ার k প্লাস 1। এটা মানে আসবে হচ্ছে cos থিটা প্লাস I sin থিটা টু দি পাওয়ার k ইনটু cos থিটা প্লাস I sin থিটা। এগুলো হয়ে গেছে সামনে n প্লাস 2 তে লিখে নিচ্ছি। এতদূর অব্দি হয়ে গেছে, হ্যাঁ যতটুকু হবে না হলে বলবো। এবার কি লিখতে পারবো তাহলে? এটা মানে হচ্ছে cos k থিটা প্লাস I sin k থিটা, এটা ইনটু cos থিটা প্লাস I sin। এবার একদম সহজ টিপস, যদি আমি রিয়ালে মাল্টিপ্লাই করি রিয়াল হবে, আর আমি যদি ইমাজিনারি মাল্টিপ্লাই করি তবে রিয়াল হবে। এই দুটো কেসে একমাত্র রিয়াল পার্ট পাওয়া যায়, আর যদি রিয়াল আর ইমাজিনারি মাল্টিপ্লাই করি তাহলে ওকে। আর যেখানে I স্কয়ার চলে আসবে সেইখানে প্লাসটা হবে না, মাইনাসটা হচ্ছে কারেক্ট সাইন। বাস এই জিনিস ইউজ করে দেখ, এটাকে আমি জাস্ট মুখে কি করে ক্যালকুলেট করবো। দেখ রিয়াল cos k থিটা cos থিটা, রিয়াল ইমাজিনারি, আচ্ছা ইমাজিনারি রিয়াল বা ইমাজিনারি মানে মাঝখানে মাইনাস হয়ে যাবে ডিউ টু I স্কয়ার, আর sin k থিটা হচ্ছে sin থিটা। ব্যাস, তারপরে এখানে I কমন যাবে, এখানে পড়ে থাকবে হচ্ছে sin k থিটা cos থিটা প্লাস এটার সাথে এটা মানে হচ্ছে sin থিটা cos k থিটা। এটা মানে কি আসবে? cos a cos b minus sin a sin b, cos a plus b
মানে cos k plus 1 into theta, আর এটা হচ্ছে I sin a cos b plus cos I sin k plus 1 ওটাই, তাহলে I sin a plus 1 k plus 1 into দেখ আমার প্রুফ কমপ্লিট। তাহলে কি বলবো, বিবৃতি কি n is equal to k plus 1 এর জন্য সত্য হবে যদি বিবৃতি কি n equal to k এর জন্য সত্য হবে। হ্যাঁ, গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী আমি কি বলতে পারবো, বিবৃতিটা সকল স্বাভাবিক সংখ্যা n এর জন্য কি হবে, সত্য হবে। একটা জিনিস লিখি আমি বলি শোনো, সেটা হচ্ছে n is equal to k এর জন্য সত্য, k greater than equal to 2 belongs to natural number. by 2 into এটা ওই আরে আই স্কয়ারের সাইন কি হয়, মাইনাস হয় না, ওটা লিখেছি মানে কমপ্লেক্স নাম্বারের একটু এবার একটা অঙ্ক আমি দিচ্ছি, এটা হয়ে গেছে তাই এই অঙ্কটা আমরা করে দিন না স্যার গাণিতিক আরোহণ 33 না পরীক্ষা ওটা অফ কর, হচ্ছে ভিডিও আদৌ হ্যাঁ